আর আমি একজন সাধারণ মানুষ। আমি কিন্তু যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি বিগ সেলিব্রিটি, তা আমার জীবনটা খুব সাধারণ। কিন্তু তাহসান সত্যিকারে বেয়াদব ছিল। এ কেমন মন্তব্য করলেন রোজা, চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিও জুড়ে। তাহসান শুধু একজন অভিনেতাই ছিলেন না, ছিলেন চরম বেয়াদব। তাহসানকে নিয়ে রোজার এ কেমন অভিযোগ, যে অভিযোগে জ্বলছে পুরো সোশ্যাল মিডিয়া, ভাইরাল হয়েছে নিমিষেই। এমনকি লাইভে এসে তাহসান এমনকি রোজার বিবাহ বিচ্ছেদের সকল ঘটনাই বলেছেন। তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কি বলেছিলেন রোজা, আর কেনই বা তাহসানকে চরম বেয়াদব বলেছিলেন। সত্যতা জানতে ভিডিওটি একটুও স্কিপ না করে কন্টিনিউ করেন। এমনকি আমরা কোনো পক্ষপাতিত্ব নিচ্ছি না, মিডিয়া জগতে ঘটে যাওয়া সকল বিষয়ে আলোচনা করা হবে। এমনকি তাহসানের বিবাহ বিচ্ছেদ হয়েছে কি হয়নি তাও জানবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। প্রথমে বলা যাক রোজার বিষয়ে, যে বিষয়টি না বললেই নয়। তাহসান সত্যিকারে বেয়াদব ছিল, এমনকি তাহসানের মতো চরম বেয়াদব দেখেননি রোজা, এমন মন্তব্য আমার নয়। এমন মন্তব্য করেছেন রোজার হাজারো ফ্যান ফলোয়ার্স। তাই তো আজ যেন বিবাহ বিচ্ছেদে জ্বলছে তাহসানের গোটা পরিবার। তাহসান সত্যি ভাবতে পারেননি আজ বিবাহ বিচ্ছেদ হবে, তবে এখনো হয়নি এমনটাও জানা গিয়েছে। তার আগে বলছি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু কি। নাম্বার 1, তাহসান খান বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, এমনকি জনপ্রিয় অভিনেতা, যার বিরুদ্ধে কেস দায়ের করা হয়েছে, এমনকি অভিযোগ তোলা হয়েছে। কি কারণে জানবেন এখনই। তার আগে জেনে নেওয়া যাক নাম্বার 2 আজকের বিষয়বস্তু। রোজা আহমেদ কোনো ইনফ্লুয়েন্সার বা কোনো মডেল, তবে তাহসানের বিরুদ্ধে কেস দায়েরকারী মেয়েটি হচ্ছেন রোজা, এমনকি জীবন সঙ্গিনীও ছিলেন, বিবাহ করেছেন তাহসানকে। তার পরপরই কেস দায়ের করাটা সত্যি যেন দুঃখজনক বলে দেখছেন তাহসান ভক্ত। তবে কি কারণ থাকতে পারে জানলে অবশ্যই কমেন্টে জানান, আর না জানলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন। তো আগে বলছি রোজা আহমেদের কথা। রোজা আহমেদ একজন মডেল ছিলেন। তাহসান যদিও প্রথম বিবাহ করে বিচ্ছেদে ভুগেছেন, তবে রোজা আহমেদকে বিয়ে করে শান্তি খুঁজে পেয়েছিলেন। তবে সে শান্তি আর থাকলো না তাহসানের জীবনে। দ্বিতীয় সংসারও ভেঙে গিয়েছে এমনটা গুঞ্জন শোনা যাচ্ছে। সত্য কতটুকু অনেকেই বলছেন এখনো এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেননি তাহসান। অন্যদিকে রোজা আহমেদ ঠিক একইভাবে তাহসানকে গালিগালাজ করেই চলেছেন, এমনটা জানিয়েছেন তাহসান ভক্ত। অনেকেই মন্তব্য করেছেন বেশ কয়েকদিন আগে ভিডিওটি ভাইরাল হয়েছিল, তাহসান রোজা একসঙ্গে ছিলেন। হঠাৎ করেই তাহসান যেন কান্নারত অবস্থায় কিছু মন্তব্য প্রকাশ করেন, যে মন্তব্য শুনে অনেকেই অবাক হয়ে গেছে। আমাদের আজকের বিশ্লেষণের প্রথম প্রশ্ন অনুযায়ী যে দাবি তুলেছেন, সে দাবি কি সত্য নাকি মিথ্যা, এটি জানার জন্য অনেক আকুল হয়েছেন তাহসান ভক্তরা। অনেকে মন্তব্য করেছেন তাহসান এটি কখনোই ভুলতে পারবে না। কি সেই দাবি ছিল? অনেকে মন্তব্য করেছেন ন্যায্য দাবি পাননি রোজা, তাই তো সংসার ভাঙতে চান, তবে এখনো ভাঙেননি। ভাঙবেন কিনা জানা যায়নি, আপনি জানলে কমেন্টে জানাতে মোটেও ভুলবেন না। দ্বিতীয় প্রশ্ন অনুযায়ী মডেল রোজা কেনই বা তাহসানকে গালিগালাজ করেছেন, এমনকি দাবি ত্যাগ তুলেছেন, কি কারণ থাকতে পারে? তাহসান ন্যায্য অধিকার দিয়েছিলেন রোজাকে, তারপরও রোজা কেনই বা এমন আচরণ করলেন তাহসানকে নিয়ে, কেনই বা এমন ভাবে গালিগালাজ করলেন। গালিগালাজ করাটা যেন রোজার নিত্যদিনের কাজ ছিল, এমন মন্তব্য জানিয়েছেন তাহসান। এমনকি মন্তব্য করেছেন নিজেই রোজাকে অনেক ভালোবাসতেন, তবে সে ভালোবাসা আর বুঝে থাকবে না, কতটা কষ্টের। এমনকি রোজা অকারণে গালিগালাজ করেছেন তাহসানকে। তাহসানের সংসার ভাঙার বিষয়টি এখনো বুঝে জানেন না রোজা, তাহলে কিভাবে গালিগালাজ করলেন, অনেকেরই প্রশ্ন। হ্যাঁ, ঠিক সত্যিটাই আপনারা জেনেছেন। তাহসান যতক্ষণ না বিষয়টি নিশ্চিতভাবে বলছেন ততক্ষণ কোনো কিছুই বলা যাচ্ছে না। কি ঘটবে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।